হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আজকের ব্লগটা সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মায়েদের প্রথম কাজ হচ্ছে বাচ্চার নাস্তা রেডি করা বা বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করা। আমারও একই অবস্থা। সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে টিফিন রেডি করা লাগে। তারপরে বাচ্চা ঘুম থেকে উঠলে ওকে রেডি করে দেই। যেহেতু বাচ্চা স্কুলে যায়, তো সেই মায়েদের কিন্তু সকালবেলা টিফিন রেডি করা, স্কুল ব্যাগ রেডি করা, বাচ্চাকে রেডি করা, দেন স্কুলে দিয়ে আসা। রেডি করে বাবুকে স্কুলে দিয়ে আসলাম। আর তারপর আমি যাচ্ছি একটু ব্যাংকে। আর ব্যাংকে গিয়ে যে এত হয়রানি হব আসলে আমি ভাবতেই পারিনি। ইদানিং খুবই ঝামেলা করছে আমার ব্যাংকটাতে। যাই হোক, কি হয়েছে সেটা আপনাদেরকে বলবো। আর দেখেন, পুচকুটাকে নিয়ে বের হয়েছি। সে যেখানেই যাবে তার সাথে তার যে কোনো একটা খেলনা থাকবে, হয় বাইক না হয় গাড়ি। সে যদি ঘুমাতে যাও সেখানেও কিন্তু তার সাথে গাড়ি বা কিছু থাকবেই। এটা আমার মনে হয় সব বেবিদেরই অভ্যাস, তাই না? আর এই তো ব্যাংকে চলে এসেছি। আর ব্যাংকে এসে দেখি এত পরিমাণ ভিড়। ভিড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, ভিড় যেমন তেমন সেটা তো বড় কথা না, সব থেকে বড় কথা হলো আমার ব্যাংকে এত প্রবলেম হয়েছে যে একদমই টাকা উঠানো যাচ্ছে না। আর যাও টাকা দিচ্ছে সেটা খুবই কম অ্যামাউন্টের। আচ্ছা বলেন তো, আপনাদের কার কার ব্যাংকে এমন সমস্যা হয়েছে? আমার মতো কি আপনারাও সমস্যা ফেস করছেন যে টাকা উঠাতে গেলে আপনি আপনার মতো প্রপার টাকা উঠাতে পারছেন না, তাদের নিয়ম ধরে দেওয়া অল্প কিছু টাকা দিচ্ছে। আর ব্যাংকের কাজ সেরে দেন আমি বাসায় চলে এসেছি। আর বাসায় এসে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ রান্না কমপ্লিট করে আবার ঠিক টাইমে কিন্তু বড় ছেলেকে স্কুল থেকেও নিয়ে আসতে হবে। সেই জন্য আমি তাড়াহুড়া করছিলাম। এক পাশে চুলায় আমি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল বসিয়ে দিচ্ছি, আর এক পাশে আমি শাক ভাজি করে নিব। তো এখানে আমি কিছু কলমি শাক এনেছিলাম, তো সেই শাকটাকে কেটে নিয়েছি। আর শাক সচরাচর খুবই কম খাওয়া হয় আমার, কারণ বাচ্চা নিয়ে আমি শাক কাটাকাটি খুবই ঝামেলা মনে হয়। আর পেজ নিয়ে কাজ করলে তো আর কথাই নেই। তো এগুলো এখন খুবই ঝামেলা লাগে আমার কাছে, সেজন্য আমি ঝটপট যেটা করা যায় আমি সেটাই করে নিই। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে প্রায়ই। এখানে আমি শাকটাকে বাগার দিয়ে নিচ্ছি। আমাদের ওখানে শাকে বাগার দেওয়াই বলে বা ভেজে নেওয়া বলে তেলের ভিতরে। আমি একটু আলাদা করে ডালও রান্না করে নিয়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে ডাল রান্না করব না, পরে আবার ভাবলাম যে না, করেই ফেলি। দেন রান্না শেষ করে আমি আবার চলে গেলাম বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর এই তো আসার পথে এই মুরালিগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কিন্তু মেলায় এই মুরালি খাওয়া হতো। আসলে ছোটবেলার দিনগুলোই না খুব ভালো ছিল। ছোটবেলায় ভাবতাম যে কবে বড় হব, কবে বড় হব। আর বড় হওয়ার পর এখন মনে হয় কেন বড় হলাম, আগেই তো ভালো ছিল। তবে এখন বুঝি আসলে শৈশবটাই অনেক ভালো ছিল। শৈশবের দিনগুলো অনেক মিস করি। আসলে যে সময়টা চলে যায় সেটা যে কখনো ফিরে আসে না, সেটা একদম বড় হলেই মানুষ বুঝতে পারে। বাচ্চাদেরকে নিয়ে টুকটুক করে বাসায় চলে আসলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।